আজকে সকাল থেকে মনটা বড্ড খারাপ ছিল। প্রথমত হচ্ছে জীবনটা একদম একঘেয়ে লাগছে। প্রত্যেক দিন সকালবেলা উঠে সেই একই রকম কাজ আর একই রকম জীবন। তো তার মধ্যে আবার এত কষ্ট করে প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি আর একদমই ভিউজ আসছে না। ভিউজ আসবে কী করে? চ্যানেল তো ডাউন হয়ে যাচ্ছে আর ইমপ্রেশনও অনেক ডাউন হয়ে যাচ্ছে। যেখানে আমার প্রত্যেক দিনের ভিডিওতে 2500, 3000, 4000 করে ইমপ্রেশন আসতো, মাঝে মাঝে তো 10,000, 12,000ও হয়ে যেত ইমপ্রেশন। সেখানে কয়েক সপ্তাহ ধরে, ওই 3-4 সপ্তাহ ধরেই ধরো ইমপ্রেশনটা প্রচণ্ড ডাউন যাচ্ছে। ওই 100টা 150টা ইমপ্রেশন আসছে, মাঝে মাঝে 200টা আসছে, এর থেকে বেশি কিন্তু ইমপ্রেশন দিচ্ছেই না ইউটিউব। কেন জানি না আমার সাথে এরকম করছে। অনেক চ্যানেলেই দেখছি যে ভিউজ ডাউন, কিন্তু সেখানেও না এতটা ভিউজ ডাউন না যতটা আমার চ্যানেলে ভিউজ আর ইমপ্রেশনটা ডাউন। আমি প্রত্যেক দিন ভিডিও করি আর কন্টিনিউ ভিডিও করি, তো তার মধ্যে আমার ভালো মতনই একটা ভিউজ আসছিল, তাতে আমি খুশিই ছিলাম যে এত কষ্ট করে ভিডিও করছি, অন্তত 100-150টা করে তো মানুষ দেখছে। আর মাঝে মাঝে ভিডিওতে আমার 1000, 2000, 2500 ভিউজও চলে আসছিলো। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমার 10টা ভিউজও ক্রস করতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। মানে অনেক কষ্টে মনে হয় আমার 10টার বেশি ভিউজ হচ্ছে, এই 10টা পর্যন্ত ভিউজই যাচ্ছে। তো তাতে করে আর ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। আজকে তো যার জন্য সকাল থেকে একদমই ভিডিওটা শুরু করিনি। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অনেকটা উৎসাহর মধ্যে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, ভ্লগ ভিডিওগুলো শুরু করি অনেক উৎসাহ নিয়ে। তো আজকে সেই উৎসাহটা আর পাচ্ছিলাম না। বিশেষ করে আজকে সত্যি কথা বলতে কাজেও কোনো উৎসাহ পাচ্ছিলাম না। একদম তো মনে হচ্ছিলো যে জীবনটা যে শেষ হয়ে গেল আমার। এতটা বেকার লাগছিল আজকে। আমি জানি না এমন লাগার কারণটা কি, কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি খারাপ লাগছিল আজকে। শরীর একদম ঠিক আছে, আমার শুধু মনে হচ্ছে যেন ঘরে আর ভাল লাগছে না। আসলে কি বলো তো, সবসময় ঘরের 4 দেয়ালের মধ্যে বন্দি, তো একদম কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না, যার জন্য করে এই রকমটাই হচ্ছে আমার। এই দেখো, এত বকবক করতে করতে না আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। সরি, মাঝে মাঝে একটু তুতলে যাই। তো নমস্কার বন্ধুরা, হাওড়া জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগস। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আমার সত্যি কথা বলতে মনোবল প্রচণ্ড ভেঙে যাচ্ছে। আমি জানি না যে কিভাবে কি করব আর কিভাবে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব। প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছরের বেশি হয়ে গেল আমার চ্যানেলে 331টা ভিডিও আপলোড করা রয়েছে। আর প্রত্যেকটা দিন আমি বলতে গেলে খুব বেশি রেগুলার ভিডিও করি। আর এই 1 বছর 2 মাসের মতন হয়েছে, এর মধ্যে 1 মাস, সব মিলিয়ে ধরো 1 মাস আমি ভিডিও করিনি। সেই সময়টা আমাদের ঘর হচ্ছিল আর প্রচণ্ড বিজি ছিলাম, তো সেই টাইমটা ভিডিও করা হয়নি। বাদবাকি দিন আমি যাই হোক, যতই শরীর খারাপ হোক, আমি কিন্তু ভিডিও করা বন্ধ দিই না। আমি ছোটোখাটো হলেও একটা ভিডিও করি আর তোমাদের সাথে প্রত্যেকটা দিনের কাজকর্ম আমি শেয়ার করি। কিন্তু জানি না তোমাদের ভালো লাগছে না কেন, আর ভালো না লাগলেও তোমরা কেন আমাকে কমেন্ট করে বলছো না। যদি তোমরা কমেন্ট করে আমাকে বলো, তাহলেই না আমি আমার চ্যানেলটা ইমপ্রুভ করার চেষ্টা করব। বলো, তোমরা যারা যারা বড় বড় ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করো আর রিপ্লাই পাও না, তারা তো আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের কমেন্ট করতে পারো। তাতে করে আমাদেরও ভালো লাগে আর আমরাও রিপ্লাই দিতে পারি, আর তোমাদেরও সেটা ভালো লাগবে। কেননা যাদের কাছে যেটা আছে তাদের কাছে সেটার কোনো মূল্য থাকে না। বলতে গেলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের কাছে এখন এই একটা লাইক, একটা কমেন্টের দাম অনেক। কিন্তু যারা যারা এখন বড় হয়ে গেছে, ছোট থেকে তো মানুষ বড় হয়, তো বড় ইউটিউবারদের কাছে সেই লাইক কমেন্টের কোনো দাম নেই। কিন্তু তুমি যতই তাদের লাইক কমেন্ট করো আর যাই করো, কিন্তু তারা কিন্তু তোমাকে কখনোই উল্টে কমেন্ট ব্যাক করবে না। আজকে সারাদিন অনেক মন খারাপ লাগছিল, যার জন্য হচ্ছে আজকে সারাদিন একটাবারও তোমাদের সামনে অন ক্যামেরা কথা বলিনি। আমি প্রত্যেক দিন অন ক্যামেরা কথা বলে বলেই ভিডিওগুলো বানাই, কিন্তু আজকে সত্যি করে তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে একবারও আমি অন ক্যামেরা হইনি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর ওই 30 মিনিটের মতন একটু মেশিনে বসেছিলাম। হাতে টাইমটা ছিল, ভাবছিলাম বেকার ফোন না ঘেটে একটু মেশিনে কাজ করা যাক। তো মেশিনে কাজ করে উঠে স্নান করে এবার পুজো তো দিতে নেই, তার জন্য ঠাকুর ঢাকা আছে, তার জন্য গোপাল সেবা তো করতেই আছে। তো গোপাল ঠাকুরকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আর আমি খুব একটা ভালো মন্দ ভোগ ঠাকুরকে দিতে পারি না,
কিন্তু যাই দিতে পারি না ঠাকুর খুশি মনে খেয়ে নেয়, মানে আমার গণসোনা খুশি মনে খেয়ে নেয়। আর এদিকে না কালকে রাত্রে আমি বাতাসা দিয়েছিলাম আর ও খেতে চাইছিল না, বারবার আমার হাত থেকে সেই জিনিসটা পড়ে যাচ্ছিলো। তো তার জন্যই আমি কালকে দুপুরে বাতাসা দিয়েছিলাম, তার জন্য কালকে রাতে আমি আবার ওর জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম। ও কালকে রাতেও লাড্ডু খেয়েছে আর আজকে দুপুরে ওকে লাড্ডুই খাওয়াচ্ছি। এখন ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে ও অনেক খুশি, প্রচণ্ড খুশি হয়েছে। আর ওর সামনে একটা ধূপও জ্বেলে দিলাম, ও যাতে গন্ধটা ভালো, মানে এই ধূপের গন্ধগুলো ভালো, আমি চেষ্টা করি সব সময় একটু ভালো গন্ধওয়ালা ধূপ আনার জন্য, সেটা একটু দাম দিয়েই হোক। তো এই ভালো ধূপের গন্ধ শুকে শুকে ওর সুন্দরভাবে খেয়ে নেবে, জানো তো। এদিকে আয়, বাড়ি যাবি তো ঘুরতে? ম্যাক্স, আয়, দৌড়াবি না, আস্তে আস্তে আয়। দাঁড়া, বেল্ট বাঁধতে দে। ম্যাক্স, আবার আটকে দেবো, দাঁড়া। আজকে তো সারাক্ষণ মরার মতো বিছানার মধ্যে শুয়েছিলাম। তো এখন ওই 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, ভাবলাম আমিও একটু রাস্তাটায় বেরাই আর ম্যাক্সকেও নিয়ে একটু বেরাই, ওরও তো ভালো লাগছে না, তাই না? তো ওকে ওই জন্য বেলটা পরিয়ে নিয়ে একটু আমার সামনের রাস্তাটা, মানে আমাদের ঘরের বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একটুখানি বেরাবো। আর ও বেরানোর জন্য এতটাই মানে তাড়াহুড়ো করছে যে ও আমাকে ঠিক মতো বেলটা বাঁধতেও দিচ্ছে না। আমি ওকে অনেক বকে বকে বেলটা বাঁধাচ্ছি, জানো। আর রাস্তায় বেরিয়েই দেখছি একটা বিড়াল দাঁড়িয়ে আছে, আর ও একদমই রাস্তার বিড়াল কুকুর পছন্দ করে না, দেখলেই চিল্লামিল্লি চালু করে দেয়। আর তার কাছে যদি তেড়ে যায় আমি ভয়েতে এই সামনে থেকে দূরে ওকে নিয়েও যেতে পারছি না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো ওই যে পোস্টারটা আছে না, পোস্টারের সামনে একটু সাদা মতো দেখা যাচ্ছে একটা বিড়াল। আর বিড়ালটাও এত পাজি, বসে বসে ম্যাক্সকেই দেখছে, ও ওখান থেকে নড়ছেও না চড়ছেও না। আমি অনেকবার তাড়ানোর চেষ্টা করলাম, একটু ভয় দেখানোর চেষ্টা করলাম যে যদি চলে যায় ভয়তে, তো তাও গেল না, ও ওখানেই বসে আছে। তো অগত্যা আমি ম্যাক্সকে সামনেটাই নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমিও তো ভয় পাচ্ছি, ম্যাক্স দেখতে পাচ্ছে ওকে যদি তেড়ে যায় তো কি হবে, আমি তো ওকে সামলাতে পারবো না। আমি ম্যাক্সকে বাইরে ঘোরাতে ঘোরাতে দেখলাম শানু কাছ থেকে চলে এসেছে। তো ও বললো একটু ও ঘোরাক, ও একটু রাস্তা পর্যন্ত নিয়ে যেতে পারে, আমি তো পারি না, আমি ওই সামনেটুকুনি ওকে ঘোরাই। তো ও রাস্তা পর্যন্ত একটু নিয়ে গেল আর বললো একটুখানি মুড়ি মাখো, আমি খেয়ে দিয়ে একটু বেরাবো। তো এনেছিল 2টো টমেটোমের চপ, আমিও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখছি। আর চাটা না মানে চাটা আগে করে রেখে দিয়েছিলাম, তো চাটা আরেকবার গরম করে নিচ্ছি, কেননা ঠান্ডা হয়ে গেছে। এই মুড়ি মাখাতে মাখাতে চাটা একদম গরম হয়ে যাবে। আর ম্যাক্সের জন্য একটু বিস্কুট দিয়ে রাখলাম, আমরা যদি সন্ধ্যেবেলায় কিছু খাই না ওকেও দিতে হবে, কেননা আমরা খাবো ও খাবে না, সেটা তো হয় না। তো এর আগে আমি গোপালকেও খেতে দিয়ে এসেছি। আর এই হচ্ছে ব্যাপার, এখন মুড়িটা মেখে নিচ্ছি, আর শানু এলে না একসাথে বসে গল্প করতে করতে খাওয়া যাবে। আর এই যে আমরা বসে বসে গল্প করতে করতে চা মুড়ি খাচ্ছি, আর ম্যাক্সের তো বিস্কুটটা দেওয়ার সাথে সাথেই না ওর খাওয়া হয়ে গেছে। তো
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, তো তারা আমার একটা লাইক করে দিও ভিডিওটায়, আর একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সত্যি করে বলছি, এখন কয়েকদিন ধরে ভিউজ দেখে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তোমাদের করা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেখে আমি আরেকটু যেন মোটিভেট পাই নিজের মধ্যে, আর ভিডিও যেন না করা, মানে ভিডিও করাটা যেন বন্ধ না করে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ব্লগে।